আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। স্বাগতম আপনাকে ঘরে বসে কোরআন শিখি কোর্সের ৩য় নম্বর ক্লাসে। আমরা গত ২ ক্লাসে আরবি হরফ ২৯টি এর নাম এবং এই ২৯টি হরফ কিভাবে যথাযথভাবে উচ্চারণ করতে হয় সেই পদ্ধতি জানার চেষ্টা করেছি। আমরা এই ৩য় নাম্বার ক্লাসে গত ২ ক্লাসের সামারাইজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমরা আরবি হরফ ২৯টি একবার দেখে নেই। আপনারা স্ক্রিনে আরবি ২৯টি হরফ দেখতে পাচ্ছেন। আমি একবার করে পড়ে যাচ্ছি। আপনারা মনোযোগ দিয়ে শোনেন এবং যদি পারেন তাহলে আপনিও আমার সঙ্গে সঙ্গে উচ্চারণ করেন। আলিফ, আলিফ, বা, তা, থা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন, শিন, صاد ضاد ط ظ عين غين فا قاف كاف লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজাহ, ইয়া। আলহামদুলিল্লাহ, আমরা আরবি ২৯টি হরফ পড়ে ফেললাম। এরপর আরবি ২৯টি হরফের মধ্য থেকে কিছু কিছু হরফ এমন রয়েছে যেগুলোর উচ্চারণ কিছুটা একই শোনা যায়, অথচ এগুলোর উচ্চারণ কখনোই এক নয়, বরং বিস্তর দুইটা অক্ষরের মধ্যে, দুইটা হরফের মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। এমনই কিছু হরফ সম্পর্কে আজ আমরা পরিচিত হব। শুরুতেই আমরা তা পড়ি। নৌকার উপরে ২ নোক্তা, এর নাম হলো তা। তা, এটা পাতলা। আরেকটা অক্ষর রয়েছে যেটার নাম হলো প। প, যেটা পালতোলা নৌকার মতো। পরবর্তীতে আরেকটা হরফ রয়েছে যেটা হলো ৩ নোক্তাওয়ালা, অর্থাৎ নৌকার মতো দেখতে ৩ নোক্তাওয়ালা। এর নাম হলো সা। সা। পরক্ষণে আরেকটা অক্ষর রয়েছে যেটা মূলত ৩ দাঁতওয়ালা। এর উচ্চারণ কিছুটা এমন হবে সিন, সিন। এরপরে যে অক্ষরটা আপনারা দেখতে পাচ্ছেন, এই অক্ষরটার নাম হলো জিম। জিম। তার অপর পাশে যেটা তার মতোই কিছুটা শোনা যায়, অথচ উচ্চারণ এই হরফটার মতো নয়, বরং সম্পূর্ণরূপে ভিন্ন উচ্চারণ। যেমন জা, জা, জা। এরপরে যে অক্ষরটা আপনারা দেখতে পাচ্ছেন, এই অক্ষরটার নাম হলো কফ। ধাক্কা দিয়ে কফ। তার বিপরীত যে অক্ষরটা রয়েছে এটা ধাক্কা হবে না, এটা স্বাভাবিকভাবে উচ্চারণ হবে কাফ, কাফ। এরপরে যে অক্ষরটি আমরা দেখতে পাচ্ছি, এই অক্ষরটির নাম হলো হা। হা, চিপিয়ে এটা একটু চিপানো হা। হা। এর বিপরীতে যে অক্ষরটি আমরা দেখতে পাচ্ছি, এই অক্ষরটির নাম হলো
স্বাভাবিকভাবে মুখ খুললে যেমন স্বাভাবিকভাবে মুখ খুললে যেমন আওয়াজ হয় তেমন হা হা। এরপরে যে অক্ষরটি রয়েছে এই অক্ষরটি হলো জাল জাল। এর বিপরীতে যেই অক্ষরটির উচ্চারণ এর মতোই শোনা যায়, কিন্তু এর উচ্চারণ কখনোই এর মতো নয়, বরং সম্পূর্ণ আলাদা। এর পরের অক্ষরটির নাম হচ্ছে য য য। এরপরে যে অক্ষরটি রয়েছে এই অক্ষর বা হরফ যেটা আপনি বলেন না কেন, এর পরের হরফটির নাম হলো সিন সিন। তার বিপরীতে যেই হরফটা রয়েছে এই হরফটার নাম হলো সদ সদ সদ। আলহামদুলিল্লাহ, আমরা দেখতে দেখতে আরবি 29টি হরফের 29টি হরফেই শেষ করে ফেললাম। এরপর আমরা কিছু এক্সাম রেখেছি, কিছু টেস্ট রেখেছি। এই টেস্টগুলোর মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনি আরবি 29টি হরফ কতটুকু আপনার আয়ত্ত হয়েছে, আপনি কতটুকু চিনতে পেরেছেন আরবি 29টি হরফ। সর্বপ্রথম আমরা লেভেল 1-এ যে টেস্টটা আমরা রেখেছি এই টেস্টটা হলো যে হরফের নাম বলে নিজেকে যাচাই করো। এর একপাশে দেখেন যে নাম্বার দিয়ে হরফগুলো লিখে দেয়া আছে, অপর পাশটায় ফাঁকা রয়েছে। আপনাদের কাজ হলো যে 1 নম্বরে যে হরফ রয়েছে আপনারা 1 নাম্বার দিবেন, 1 নাম্বার দিয়ে ওই হরফের নাম লিখবেন এবং এভাবে প্রত্যেকটা 1 থেকে নিয়ে 10 পর্যন্ত সিরিয়াল অনুযায়ী নাম্বার দিবেন এবং 1 নম্বরের হরফের নাম কি, 2 নম্বরের হরফের নাম কি, 3 নম্বরের হরফের নাম কি, এভাবে 10টা যে বর্ণ হরফ সাজানো আছে এই 10টা বর্ণের আপনারা নাম লিখে কমেন্টে জানিয়ে দিবেন। অথবা আমি ডেসক্রিপশন বক্সে আমাদের গ্রুপের লিংক দিয়ে দিব, আপনারা গ্রুপে এর উত্তর সেন্ড করতে পারেন। আমি সময় করে সেগুলো দেখে নিব, যদি সেগুলোর মধ্যে কোনো ভুল ভ্রান্তি হয় তাহলে আমি ঠিক করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা লেভেল 1-এ যে টেস্টটি রেখেছিলাম সেটা হয়তোবা আপনারা বুঝতে পেরেছেন। আমরা লেভেল 2-তে আরেকটা টেস্ট রেখেছি। এই টেস্টটা হলো আপনারা দেখতে পাচ্ছেন যে এক পাশে সিরিয়াল অনুযায়ী নাম্বার অনুযায়ী হরফ দেয়া আছে এবং আরেক পাশে নাম্বার অনুযায়ী সিরিয়াল করে হরফের নাম দেয়া আছে, কিন্তু কোনোটা নাম কোনোটা হরফের সঙ্গে এক লাইনে মিলিত নাই। এগুলো সব উলট পালট করে দেয়া আছে, সব এলোমেলোভাবে দেয়া আছে। আপনাদের কাজ হলো যে নাম্বারের সঙ্গে যেই নাম্বারের অক্ষরের সাথে যেই নাম্বারের অক্ষরের নামের মিল রয়েছে আপনারা সেটা স্ক্রিনে যেভাবে আমি দেখিয়ে দিচ্ছি, যে যদি 1 নম্বরে আলিফ থাকে তাহলে আলিফ যে নাম্বারে লেখা আছে 1+, যদি 5 নম্বরে লেখা থাকে তাহলে 5, এভাবে লিখবেন। অর্থাৎ যদি 1 নম্বরে আলিফ হরফ থাকে এবং আলিফ লেখাটা পরের লাইনের 5 নম্বরে থাকে তাহলে আপনারা 1+ দিয়ে 5 লিখবেন। এভাবে লিখে আমাদের ফেসবুক গ্রুপে অথবা মেসেঞ্জার গ্রুপে আমি সবগুলোর লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, অথবা আপনারা কমেন্টে জানিয়ে দিতে পারেন। আশা করি আমরা যে টেস্ট দুটি রেখেছিলাম আপনারা সেই টেস্ট দুটি বুঝতে পেরেছেন। যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় অথবা আপনারা যদি পার্সোনালি কোনো আপনার প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন অথবা আমাদের পেজে মেসেজ দিতে পারেন নিঃসংকোচে। আজ এই পর্যন্তই। দোয়া করবেন আমাদের জন্য যেন ক্লাসগুলো আমরা নিয়মিত কন্টিনিউ করতে পারি। দেখা হবে আমাদের পরবর্তী 4র্থ নম্বর ক্লাসে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।